অভিষেক টেকচাম সিংকে পাওয়ার এসে এগিয়ে গেল মোহনবাগান, যার ফলে ইস্ট বেঙ্গলকে করতে হলো তো তাদের ট্রান্সফার টার্গেট বদল। তো কাকে বদল করলেন তারা? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসির নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 30টি পর্ব। তো চলুন একদমই দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে বন্ধুরা একদমই পুরো কোনো রকম ফলিতা না করে একদম স্ট্রেট টু দা পয়েন্ট আসা যাক। আহ, আমি একসাথে কিন্তু দুটো ক্লাবের ট্রান্সফার আপডেট দেবো। সবার প্রথমে কিন্তু ইস্ট বেঙ্গলেরটা বলে দিই। ইস্ট বেঙ্গলে কিন্তু ইভান মিলাদিনোভিচের যে আসার কথা ছিল সেইটা কিন্তু অ্যাট প্রেজেন্ট কিন্তু হল্ট হয়ে রয়েছে, কারণ ইস্ট বেঙ্গল এখন পুরোপুরি ফোকাস কিন্তু একজন লেফট মানে সাইড ব্যাকের ওপর। তো সেরকম তারা কিন্তু অভিষেকের দিকে অনেক দিন ধরে কিন্তু মানে পিছনে পড়ে রয়েছে, যারা তারা পেতে পেতে পারে। এবং লাস্ট মোমেন্টে আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কিন্তু মোহনবাগান কিন্তু মানে ইস্ট বেঙ্গলের যে যে ক্রাইটেরিয়া বা যেটা যে পরিমাণ টাকাটা দেবে ইস্ট বেঙ্গল সেটা কিন্তু ম্যাচ করার চেষ্টা করছে। এবং গতকাল কিন্তু রেপ স্পোর্টস তারা কিন্তু জানাচ্ছে যে মোহনবাগান কিন্তু এই রেস অনেকটা এগিয়ে আছে, অর্থাৎ ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু তারা একটা বেটার অফার পাঞ্জাব এফসির টেবিলে কিন্তু তারা গিয়ে রেখেছে, যার ফলে কিন্তু এখন বল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কোর্টে। এটাই মানে রেপ স্পোর্টস এর বক্তব্য। তো সুতরাং রেপ স্পোর্টস এর মতো মানে এত বড় একজন যদি মিডিয়া হাউস এই ধরনের নিউজ পাবলিশ করে, তো সুতরাং এই খবরটার কিন্তু সত্যতা আছে বলে আমরা ধরে নিতে পারি। তো ইস্ট বেঙ্গল কি এবার চুপ করে থাকবে? না, ইস্ট বেঙ্গল কিন্তু আরো একজন ফুটবলারের পিছনে কিন্তু যাচ্ছে এবং তিনিও কিন্তু লেফট ব্যাক। তিনি হলেন জয় গুপ্তা। তো এই গোয়ার কিন্তু একজন প্রতিভাবান একজন লেফট ব্যাক। তার বয়সও খুব একটা বেশি নয়, মাত্র 25 বছর বয়স। তো সুতরাং যদি বাই এনি চান্স অভিষেককে পেতে কোনো রকম অসুবিধা হয় এবং অভিষেককে যদি না পেতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু জয়গুপ্তার পিছনে যাবেন এবং মোস্ট প্রবাবলি জয়গুপ্তাকে তারা কিন্তু সাইন করিয়েও নেবেন, কারণ তাদের লেফট লেফট ব্যাক পজিশনে কিন্তু নিশু কুমার ছাড়া অ্যাট প্রেজেন্ট কেউ নেই। তো সুতরাং একজন ব্যাকআপ খেলোয়াড় অথবা ফার্স্ট টিম প্লেয়ার হিসাবে কিন্তু জয়গুপ্তা বা অভিষেক টেকচাম সিং কে তারা কিন্তু পেতে চাইবে। বাট অ্যাট প্রেজেন্ট যা নিউজ, তাতে কিন্তু মোহনবাগান কিন্তু সেই অভিষেককে পাওয়ার রেসে কিন্তু এগিয়ে রয়েছে। আর এরপর যদি বলি তো ইভানের কথা, তো ইভানেরও কিন্তু একটা সমস্যা আছে। ইভানের যে এখন বর্তমানে তিনি যে লাস্ট সিজন তিনি যে লিগে খেলেছিলেন সেই লিগেই কিন্তু বাকি যে ক্লাবগুলো আছে তারা কিন্তু তাকে পাওয়ার চেষ্টা করছে। এবার মানে ইভানের কিন্তু ওপর পুরোটা ডিসিশন নির্ভর করছে যে তিনি যেই লিগে ছিলেন সেই লিগে কি তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে থাকবেন নাকি তিনি আইএসএল এ আসবেন। সেটা কিন্তু ইভানের পুরোপুরি ডিসিশন, তার ক্লাবের নয়। আর লাস্ট যেটা আপডেট সেটা হলো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান থেকে কিন্তু অনেকগুলো আউটগোয়িংস হয়েছে। গতকাল কিন্তু 5জন ইয়ং ফুটবলারকে তারা, যেটা আরএফডিএল ছিল, তারা তারা সেখানকার কিন্তু 5জন ফুটবলারকে তারা ছেড়ে দিয়েছে। তার মধ্যে কিন্তু একজন রয়েছেন যিনি কিন্তু দীর্ঘ 6 বছর ধরে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ফারদিন আলী মোল্লা। তো তাকে কিন্তু মানে ছেড়ে দেওয়া হলো। এছাড়া এর আগে তো আমরা জানি সানোয়ার এবং আশিককে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মোহনবাগান কিন্তু একজন খেলোয়াড়কে নিতে চাইছে আশিকের জায়গায়। সে মানে তিনি এর আগেও মোহনবাগানে খেলেছেন এবং তিনি মোহনবাগান ছেড়ে লাস্ট সিজনে গিয়েছিলেন চেন্নাই এনএফসি তে, যাতে তিনি গেম টাইম পান, কারণ মোহনবাগানে যথেষ্ট কম গেম টাইম পাচ্ছিলেন তিনি। বাট চেন্নাইতে যাওয়ার পর কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। তিনি কিন্তু চেন্নাইতে গিয়ে মানে মোহনবাগানে যে যে পরিমাণ গেম টাইম পাচ্ছিলেন সেটাও কিন্তু তিনি ওখানে গিয়ে পাননি। তো যে কারণে তিনি কিন্তু আবার ব্যাক করতে চাইছেন কলকাতায়। তো আশা করি আপনারা গেস করতে পেরেছেন কে সেই ফুটবলার। কিয়ান নাসিরি। খুবই কম তার বয়স, এখন মাত্র 24 বছর বয়স। তো সুতরাং তার কাছে কিন্তু লম্বা ফুটবল কেরিয়ার কিন্তু পড়ে রয়েছে। তো সুতরাং তিনি যদি আবার যদি মোহনবাগানে এসে নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপামর মোহনবাগান জনতা কিন্তু যথেষ্ট খুশি হবে বলেই আমার বিশ্বাস। তো এই গোটা ট্রান্সফার সাগা নিয়ে আপনাদের কি মতামত আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইটুকুনি ছিল আজকে ছোট একটা আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর ফলো দেব, ছোটখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি সেখানে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।